আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। দারুণ মজার এই কাচ্চি টাইপ বিরিয়ানি হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে বিয়েবাড়ির স্টাইলে দারুণ মজার। আর এই পারফেক্ট বিরিয়ানি আর তৈরি করতে ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই হয়ে যাবে, খেতে জাস্ট ওয়াও। আসুন দেখি কিভাবে রান্না করি। প্রথমেই আমি 1 কাপ তেল নিয়ে নেব, আর সেখানে আমি 1 কাপ প্লাস আরও 1 কাপ, 1 কাপে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ, এটা আমি সুন্দর করে ভেজে নেব। টোটাল 1 কাপ, মানে 1 কাপ প্লাস আরও 1 কাপে 4 ভাগের 1 ভাগ মিহি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা কেনার সময় দেশি পেঁয়াজ হিসাবে কিনেছি, কিন্তু এটা আমার যথেষ্ট সন্দেহ ছিল, সাইজটা অনেক বড়, তাই আমি এটাকে মনে করছি এটা আমাদের দেশের পেঁয়াজ না। তো আমি এখানে একটি ট্রিক্স দেখাচ্ছি, যেটা দিলে আপনারা বুঝতে পারবেন যে পেঁয়াজ কিভাবে মুচমুচে করা যায়। তো পেঁয়াজটা 2-3 মিনিট তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে যখন এটা স্বচ্ছ হয়ে আসবে, স্বচ্ছ হওয়ার একটু আগেই এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। তো এই চামচের চিনিটা দেওয়াতে এটার খুব সুন্দর রং আসবে আর খুব ক্রিস্পি থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে ব্যবহার করবেন, ততক্ষণ পর্যন্ত কুড়মুড়েই থাকবে। আর এটা হচ্ছে ভুলেও কিন্তু কখনো বেরেস্তা করার সময় এর মধ্যে লবণ দেবেন না, তাহলে কিন্তু পেঁয়াজ সহজে মুচমুচে ভাবটা আসবে না, সেই সাথে পেঁয়াজটা কিন্তু পানি ছেড়ে দেবে, গলে যাবে লবণ ইউজ করলে। এই জন্য বেরেস্তা করার সময় কখনো লবণ ব্যবহার করবেন না। আর মুচমুচে রাখার জন্য আমাদের দেশি পেঁয়াজ না হয়ে অন্য কোনো দেশের পেঁয়াজ হলে সেক্ষেত্রে আপনারা এরকম চিনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুত সুন্দর কালার চলে আসবে এবং অনেকক্ষণ কুড়মুড়ে থাকবে, বেরেস্তা হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এমনিতেও আমরা বেরেস্তাতে সাধারণত চিনি ব্যবহার করি, তো সেটা আর প্রয়োজন হবে না। তো পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে আমি তুলে নেব। আগেই প্রথমে আমি বেরেস্তা করে নেব, বিরিয়ানি প্রথমেই বেরেস্তা করে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা কাজে লাগানো যায় এবং এই তেলটা ইউজ করা যায়। এই তেলটা দিয়ে কিন্তু পুরো বিরিয়ানিটা রান্না করব এবং এটা কিন্তু সেই টেস্ট হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা পেঁয়াজের তেল দিয়ে করলে। এটা এবার আমি হাত দিয়ে একটু ছড়িয়ে রাখছি, যাতে এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে আসে এবং শক্ত হয়ে কড়মড়ে হয়ে যায়। এবার আলুগুলোতে আমি একটু লবণ আর সামান্য হলুদ মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কোনো অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন বা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজাটা হচ্ছে 90% হয়ে যাবে, মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আপনি এমনি খেতে পারবেন এভাবে করে ভাজা। এর গায়ে সুন্দর করে কালার চলে আসবে ভাজতে ভাজতে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি এখান থেকে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই বাকি তেলটা আমি ইউজ করছি, এই একটা তেল দিয়ে কিন্তু আমি পুরো বিরিয়ানি রান্নাটা করব। এক্ষেত্রে আমার বিরিয়ানিটা সুন্দর একটা ফ্লেভার আসবে। সেই সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি মাংস। এখানে মাংসে হাড়, চর্বি যা কিছু আছে সব। বিরিয়ানিতে যদি শুধু মাংস দিয়ে করেন খেতে কিন্তু ভালো লাগে না, এর মধ্যে চর্বি আর হাড়ের মিক্স থাকলে সেটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো এখানে আমি এক এক করে বাকি সব উপকরণগুলো দিয়ে দেব, পেঁয়াজ বাটা বাদে। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার, কারণ আমি এখানে টক দই ইউজ করতে পারছি না, কারণ হুট করে বিরিয়ানিটা করছিলাম আর তখন ভিডিওটা করা টক দই ছিল না। তো সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। হাতের কাছের উপকরণ দেখেন, টক দইয়ের কোনো প্রয়োজন নেই আপনার হাতের কাছে এই উপকরণগুলো থাকলে। ঝালের গুঁড়া দিয়েছি, জিরা, ধনিয়া, আর আমার হাতে তৈরি করা গরম মশলা, সেই সঙ্গে 6টা আস্ত এলাচ। হাতে তৈরি করা এই মশলাটা, বিরিয়ানির মশলাটা আমার মশলার রেসিপিতে রয়েছে। আর দেখেন কুড়মুড়ে কি সুন্দর এই বেরেস্তাগুলো। এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ বেরেস্তা দিয়ে দেব, দিয়ে আর 1 ভাগ রেখে দেব, আর বাকি 2 ভাগ দিয়ে দেব। এবার আমি যে তেলটাতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে অর্ধেকের বেশি দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব, খুব দারুণ করে মাখাতে হবে। আর এই মাখনাটা আপনারা চাইলে আগের রাতে করে রাখতে পারেন, তবে এটা হচ্ছে হুট করে বিরিয়ানি তৈরি করার রেসিপি। আর এই রেসিপিটা যদি ফলো করে থাকেন আপনি মিনিমাম 1 ঘন্টা যদি মাখিয়ে রাখেন তবেও হয়ে যাবে। এবার ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে যেহেতু আমি ভিনেগারটা দিয়েছি, এবার আমি একটুখানি দুধ দিয়ে দেবো। এখানে আপনার কাউ মিল্ক দিতে পারেন, গুঁড়ো দুধ গুলিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই।
আপনার এখানে বেশি দেওয়া যাবে না, যেটা মাংস সিদ্ধ করতে লাগবে, কারণ এটা সিদ্ধ করলে গা থেকে পানি বের হবে, সেই পরিমাণটা বুঝে দিবেন, খুব বেশি দিতে হবে না। আর পুরো মাংসটা দুধ দিয়ে রান্না করলেও খুব ভালো হয়। এবার যে কাপটা আমি নিয়েছি, এই কাপটা আপনারা একটা কাপ মেজারমেন্ট কাপ রেখে দেবেন, যেটা মেপে চাল নেবেন, ওটা মেপেই পানি নেবেন। আমি এই কাপের 3 কাপ চাল নিয়েছি। তো 3 কাপ চাল, এখানে কালো জিরা চাল, এটা আমি সুন্দর করে ধুয়ে নেব। এবং এটা হচ্ছে পানি স্বচ্ছ হওয়া পর্যন্ত ধুতে হবে, কিন্তু কষলে কষলে ধোয়া যাবে না, আলতো হাতে ধুতে হবে। এটা যারা জানেন না তাদের জন্য বলে নিচ্ছি। খুব আলতো করে ধুয়ে আমি এটাতে পানিটা ঝরিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা স্বচ্ছ পানি বের হয়। এবারে চালগুলোতে মোটেও পানি নেই, আমি এভাবে রেখে দেব। এটা হচ্ছে আধা ঘন্টা আমি এরকম রেখে দেওয়াতে এর ভিতরে যে পানি থাকবে, এই পানিটা চাল শুষে নেবে, এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এভাবে আমি রেখে দিয়ে এবার আমি চলে যাব এটা প্রেসার কুকারে হুইসেল দিয়ে নেব, যেটাকে আমরা সিটি দিয়ে নেওয়া বলি। তো এটা দিয়ে আমি হচ্ছে এটার মধ্যে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, যেহেতু আমি এর মধ্যে দুধ দিয়েছিলাম আর মাংস থেকে পানি বের হবে। আর এটাকে মুখটা লাগিয়ে দিয়ে আপনাদের প্রেসার কুকারে যতটুকু সময় লাগে সেদ্ধ হতে সেভাবে দিবেন। আমি এর মধ্যে 1 চা চামচ চিনি ইউজ করলাম, কারণ এটা হচ্ছে যে টক দইয়ের কাজটা যেটা করছে, ভিনেগার আর দুধ, তার মধ্যে চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে। মিডিয়াম ফ্লেভারে আমি আমার প্রেসার কুকারে 3টা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পরে এটা কড়াইতে নামিয়ে নিয়েছি। এই যে পানিটা বের হয়েছে, পানিটা একটু টানিয়ে নেব। সেই সাথে এই আলুগুলো, ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, যেটা 90% সেদ্ধ হওয়া ছিল, ওইটা টোটালি সেদ্ধ হয়ে যাবে। এভাবে পাশের চুলায় রেখে দিয়ে, অথবা এক চুলাই হলে এটাকে আপনি ঝোল টানিয়ে কমপ্লিট করে নিতে পারেন। তো আমি দেখানোর জন্য খানিকটা দেখাচ্ছি। এটা অবশ্যই যদি মাংস পুরোটা সেদ্ধ হয়ে যায় টেস্ট করে নেবেন। পুরোটা সেদ্ধ হয়ে গেলে আপনারা হাই জালে এটাকে পানিটা টানিয়ে নেবেন। আর যদি মনে করেন যে একটু শক্ত রয়ে গেছে, তাহলে আপনারা মিডিয়াম টু লো আঁচে ধীরে সুস্থে এটাকে টানিয়ে নিতে পারেন। তো এটা আমি সেদ্ধ হয়ে গেছিলো, তারপরেও পানিটা শুষে নিয়ে আমরা পাশের চুলায় রেখে দিয়ে চলে এলাম চালটা ভাজতে। তো ওই বাকি তেলটুকু আমি সবটাই দেব, কিন্তু প্রথমে আমি অল্প করে দিলাম। দিয়ে আমি এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেব। এই পেঁয়াজটা কুচি করে বেরেস্তার মতো কুচি করে নিয়েছি, ওটাকে ভেজে নিচ্ছি। এটাকে ভাজতে ভাজতে এবার এর মধ্যে বাদাম, কিশমিশ, জয়ত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ, স্টার অল্প একটু, আর গোলমরিচ, এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এইগুলো ভেজে ভেজে আমি আবার তুলে রাখবো না, আমি একবারই করছি, যেহেতু ঝুট ঝামেলা থাকবে না, বারবার উঠানো নামানো হবে না। এভাবে করতে রান্না করলে খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যাবে। বিরিয়ানি আসলে অনেকটা প্রসেসের ব্যাপার, কিন্তু এভাবে রান্না করলে দেখবেন যে প্রসেসটা আপনি ফলো না করলেও খুব দারুণ একটা বিরিয়ানি আপনার বাড়িতে তৈরি হবে। এবারে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঝুরঝুরে চালগুলো দেখতে পাচ্ছেন যে একদম পানিটা চুষে ঝুরঝুরে হয়ে গেছে, যেটাকে আমরা ভিজিয়ে রাখতে হতো 30 মিনিট, তারপরে আবার ঝরাতে হতো। সেই কাজটা এখানে দরকার হচ্ছে না যদি এভাবে করে রান্না করা হয়। এটা একটু কাচ্চি বিরিয়ানি টাইপের করা হয়েছে, কাচ্চি স্টাইলে। এখানে আমি মাংসের অর্ধেকের একটু বেশি চাল নিয়েছি। তো টোটাল 3 কাপে আমার আধা কেজির একটু বেশি চাল হয়েছে, আর মাংস এখানে 1 কেজির মতো। তো এটা দিয়ে খুব ভালোভাবে আমি চালটা খুব সুন্দর করে ভেজে নেব। আর বাকি তেলটুকু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যেটা আমি হচ্ছে চাল ভাজার সম্পূর্ণটা দেখানো সম্ভব না, তাই ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেজন্য এটা কাটা পড়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাত্রে এই কাপের ডাবল পানি গরম দিয়েছি। ওই গরম পানিটা মেপে মেপে 3 কাপ চালে 6 কাপ পানি। আর যদি চালটা ভাজতে না চান, তবে এই মশলাগুলো দিয়ে 6 কাপ পানি বা 5 কাপ পানি জ্বালিয়ে, মানে প্রতি কাপের পানি 1.5 কাপ মতন হয়, এরকম হলে তখন চালটা দিয়ে দেবেন। এরপর একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য কেওড়া জল 1 চামচ। কেওড়া জলটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে ভেতর থেকে খুব সুন্দর স্মেল আসবে, চালের একটা ফ্লেভার, মশলার ফ্লেভার। এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে যে উতলে আসলে এটাকে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিলে উপর নিচ হলে চালটা খুব ভালো সেদ্ধ হবে।
এবার মিডিয়াম টু লো আঁচে আছে, ভেতরে পানি আছে অনেক, কিন্তু দেখে মনে হচ্ছে এখনও অনেক পানি লাগবে, কিন্তু আর কোনো পানি লাগবে না। আর এটাকে আমি এক্সট্রা করে দমেও দেব না, আলাদা থালায় করে। এবার আমি গ্রেভি সহ যে মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, এবং খুব দারুণ বিরিয়ানি হবে, সবাই আঙ্গুল চেটে খাবে, আমি আপনাকে কনফার্ম করে বলতে পারি। এবারে আপনি চারদিক থেকে চালগুলো উঠিয়ে মাংসটা ঢেকে দিয়ে এবার এই মাংসটা খুব ভালোভাবে উপরে ঢাকনাটা দিয়ে তারপরে হচ্ছে রেখে দিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ঝাল আর হচ্ছে লেমন জেস্ট দিলাম। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা ঘি ইউজ করব না, একদম বললাম হাতের কাছে যা আছে তাই। একটু বেরেস্তা দিয়ে দিলাম, এবার দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে এটাকে 10 মিনিট এরকম রেখে তারপরে ঢাকনাটা উঁচু করে নেব। ঢাকনাটা উঁচু করে দেখা যাবে বিরিয়ানিটার উপরে এখনও পানি, ঢাকনা উঁচু করার আগে দেখা যাচ্ছে যে এখনও মনে হচ্ছে অনেক পানি আছে। আসলে এটা একটু নাড়িয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। ঢাকনাটা উঁচু করে আমি এটাকে খুব ভালোভাবে উপর নিচ করে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে এর পানিটা উপর নিচ হয়ে গেল, উপরের চাল নিচে চলে গেল, নিচের চাল উপরে চলে আসলো। এভাবে করে এবার পানিটা ঢাকনাটা দিয়ে দিয়ে এবার আমি চুলাটা অফ করে দেব, কোনো রকম তাওয়া টাওয়া দেবো না। তারপরে আধা ঘন্টা রেখে দিয়ে এই সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়েছে। খেতে যে কত জোস হয়েছে সেটা আপনি না খেলে বুঝতেই পারবেন না। আর খেতে হলে তো বানাতে হবে, আর তার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, আমার চ্যানেলের পাশে থাকতে হবে। পেজ থেকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে কমেন্টে জানাবেন যে বিরিয়ানিটা কেমন হলো। আর এই বিরিয়ানিটা অত্যন্ত দারুণ, একদম বিরিয়ানি, বিয়েবাড়ির বিরিয়ানি। আপনি ঈদ অনুষ্ঠান, মেহমান যে কোনো সময় হুট করে বিরিয়ানিটা তৈরি করতে পারেন। তো আমি এটা আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি যে কত দারুণ। আর দেখতে পাচ্ছেন যে ভাতটাও অনেক ঝরঝরে হয়েছে, জড়জড়ে নেই, আর জড়ো মতন আঠালো মতন নেই, আর খুবই দারুণ হয়েছে। তবে আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বিরিয়ানিটা তৈরি করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।